ফ্যাসিস্ট সরকার কিছু বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে ঘুষ দুর্নীতির মধ্য দিয়ে তাদেরকে কিছু প্রকল্প দিয়ে আসছিল। এই ১১০ কোটি টাকার মধ্যে ৫০ কোটি টাকাও পাঠকের বই কেনা, পাঠকের সেবা, লাইব্রেরি চালু করার কাজে ব্যয় হয়নি। সেই প্রকল্পগুলোর থেকে মূলত প্রচুর পরিমাণ তারা আর্থিক অনিয়ম করে আসছে। আমি যদি একটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি নামক একটা প্রকল্প আছে, ভ্রাম্যমাণ দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প, এটা হলো সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন একটি প্রকল্প। এই প্রকল্পের বরাদ্দ সর্বমোট ধরা হয়েছে ১১০ কোটি টাকা। আমার কাছে এখন যেই নোটটা আছে সেই নোটে আমি দেখতেছি বিশ্ব সাহিত্য কেন্দ্র এই ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প থেকে প্রথম ধাপে ৪৫ কোটি, দ্বিতীয় ধাপে ১৯ কোটি, এরপরে ৬ কোটি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস সহ আরো বিভিন্ন মেয়াদে আমাদের কাছে যে হিসাব আছে সেই হিসাব অনুযায়ী প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা তারা নিজেদের প্রতিষ্ঠানে স্থানান্তর করছে। আমাদের প্রশ্নটা হলো ১১০ কোটি টাকার মধ্যে যদি ৭০ কোটি টাকা নিজেদের প্রতিষ্ঠানের জন্য খরচ করে, তাহলে ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের জন্য, পাঠাভ্যাসের জন্য, পাঠকদের জন্য তারা কি খরচ করছে? বুঝতেছেন বিষয়টা? তাহলে এটা বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের টোটালি একটা তদারকির অভাব, অথবা তারা নিশ্চয় এটা কোনো অনৈতিক বিশ্ব সাহিত্য কেন্দ্রকে ঘুষ লেনদেনের মধ্য দিয়ে এটা করতে সুযোগ দিছে। কিন্তু আমাদের প্রশ্ন এখন থেকে নির্বাচিত সরকার আসছে, এই নির্বাচিত সরকারকে তো অবশ্যই এগুলোর স্বচ্ছতা এবং এগুলোর তদন্ত করে এখন বর্তমানে যাতে এই প্রকল্পগুলোতে কোনো ধরনের দুর্নীতি অনিয়ম না হয় এটা তো নিশ্চিত করতে হবে। ১৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত ১১০ কোটি টাকা সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে। এই ১১০ কোটি টাকার মধ্যে ৫০ কোটি টাকাও পাঠকের বই কেনা, পাঠকের সেবা, লাইব্রেরি চালু করার কাজে ব্যয় হয়নি। বছরের পর বছর ভ্রাম্যমাণ লাইব্রেরির জন্য বই কেনা হচ্ছে না। আপনারা ভ্রাম্যমাণ লাইব্রেরির বইয়ের তাকে যদি আপনারা ক্যামেরা ধরেন দেখতে পাবেন পুরনো বই, এই ১০ বছর, ১৫-২০ বছর আগের পুরনো বই, নতুন কোনো বই নাই, ভালো কোনো বই নাই। সেইখানে গাড়িগুলো দেখবেন, গাড়িগুলো প্রায় বন্ধ থাকে। আপনারা খোঁজ নিলে দেখবেন ৭৬টা গাড়ির মধ্যে অর্ধেক গাড়িও ঠিকমতো স্পটে যেতে পারে না। সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে এগুলো মনিটরিং করা হচ্ছে না। পরিচালক জনাব বিল্লাল হোসেন, সে সরকারি অন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। সে এই যে দায়িত্ব রয়েছে তার সহকারী তার পরিচালক হিসেবে প্রকল্পের, সে এইটা যথাযথভাবে মনিটরিং করছে না। সে সচিবালয়ে বসে অফিস করে। সে কি বলতে পারবে গত এই ১ বছরে সে একদিনের জন্য, ১ ঘন্টার জন্য সে ভ্রাম্যমাণ লাইব্রেরি মনিটরিং করে নাই? যার ফলে এই দুর্নীতিগুলো হচ্ছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র পর্যায়ক্রমে জমি কিনছে, এফডিআর করে রাখছে, এই কথাগুলো আমরা উচ্চারণ করেছি, যার ফলে আমাদের চাকরি চলে গেছে। অনিয়ম ৬ মাসের বেতন আমাদের কম দিয়েছিল, সরকার থেকে পেয়েছে কিন্তু আমাদের কম দিয়েছিল। এরপরে ১৪ জন স্যারের কাছে গিয়ে স্যারের কাছে বসার পরে স্যার বলছে হ্যাঁ দিব, কিন্তু দিবে বলে তারা পুরা আমাদের কার্যক্রমটা বন্ধ করে দেয়। কেউ ২৫ বছর, কেউ ২০ বছর, কেউ ১৫ বছর আমরা এখানে চাকরি করে আসছি। আমাদের এতগুলা কর্মী সবাইকে তো বাদ দিয়েছিল, ১৮০ জন কর্মীকে বাদ দিয়েছিল। আমরা মানববন্ধন করার পরে কিছু নিচে, কিছু কর্মী অন্যত্র চলে গেছে, আমরা কিছু এখন বসে আছি। আমরা কোথাও পাই না, আমাদের চাকরির বয়স নাই। এখন আমাদের ছেলেমেয়েদের তো আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের জীবনের জন্য আমরা ভাবছি না, আমরা কি পড়বো, আমরা কি খাবো, এ নিয়ে তো আমাদের এখন চিন্তা না। আমার ৩ ছেলে মেয়ে, আমার ছেলেমেয়েরা ভালো স্কুল কলেজে পড়াশোনা করে, তাদের আমরা বেতন দিতে পারছি না, বই কিনতে পারছি না, তাদের যে একটু প্রাইভেট দিব তাদের দিতে পারছি না। হ্যাঁ, তারা ভর্তি করাতে টাকা পাচ্ছি না, কারণ বাড়ি ভাড়া দিতে পারছি না। বাড়ি ভাড়া তারা চালাইতে গেলে তাদের ওই খরচ দিতে পারছি না। এরকম করে চালাতে গিয়ে আমরা ঢাকা শহর থেকে চলে যেতে হচ্ছে, ঢাকা শহর থাকতে পারছি না।